We got to stop that ridiculous war. আধুনিক এই মুক্ত বিশ্বে চাইলেই কোনো দেশ দখলে নেওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে দখলদার শক্তির নাম যদি হয় যুক্তরাষ্ট্র, তাহলে অবশ্য কোনো সম্ভাবনাই উড়িয়ে দেয়া যায় না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পানামা, গ্রিনল্যান্ড, গাজা বা কানাডার মতো একের পর এক ভূখণ্ডকে নিজেদের অংশ করার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে গ্রিনল্যান্ড নিয়ে এই শাসকের করা একের পর এক মন্তব্য অঞ্চলটি দখলের শঙ্কা বাড়িয়ে তুলেছে। তবে বিশ্বজুড়ে কথিত গণতন্ত্রের ঝান্ডা বয়ে বেড়ানো যুক্তরাষ্ট্রের এমন দখলদারি মনোভাব আবারও ফিরিয়ে আনতে পারে বল প্রয়োগ করে কম ক্ষমতাশালী দেশগুলোকে দখলে নেয়ার সেই পুরনো প্রথাকে, যাতে জড়াতে পারে রাশিয়া, চীন আর ইউরোপের বাকি পরাশক্তিগুলো। রাজতন্ত্র বা উপনিবেশবাদের নাম বা শাসন ব্যবস্থার ধারা পাল্টালেও শক্তিশালী দেশগুলো যে কম শক্তির দেশগুলোকে এখনও বিভিন্ন নামে দখলে নিতে চায় তার জলজ্যান্ত উদাহরণ এখন যুক্তরাষ্ট্র। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিশ্বের প্রায় সব দেশেই চলত মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ। তবে এবার সেই দেশটিরই রাজতন্ত্রের পুরনো ধারায় ফেরত যাওয়া অস্থিতিশীল করে তুলতে পারে গোটা বিশ্বকে। নিজেদের স্বার্থ আর প্রভাব বাড়াতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো হয়ে উঠতে পারে পরাশক্তিগুলোর সংঘাতের কেন্দ্র। আর এই সংঘাত শুরু হতে পারে গ্রিনল্যান্ডকে ঘিরেই। ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলটি সম্প্রতি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলোর কাছে হয়ে উঠেছে লোভনীয়। আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই অঞ্চলটি ইউরোপ, এশিয়া, আমেরিকার জন্য কৌশলগতভাবে মহা গুরুত্বপূর্ণ। ২০ লাখ বর্গ কিলোমিটারের গ্রিনল্যান্ডের বেশিরভাগটাই বরফ আচ্ছাদিত। তবে এই বরফের নিচে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত খনিজের এক ভাণ্ডার, যার মধ্যে আবার রয়েছে $1 ট্রিলিয়ন বিরল খনিজ। নিরাপত্তা, প্রতিরক্ষা, যোগাযোগ আর স্পর্শকাতর যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হওয়া এসব খনিজের জন্য হন্যে হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। চীনের কাছ থেকে এসব খনিজের বেশিরভাগটাই আমদানি করায় বেইজিংয়ের সাথে সম্পর্কের অবনতি যুক্তরাষ্ট্রকে ব্যাপক চাপে ফেলবে। তবে তার সমাধানের জন্যই গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প। এশিয়ার বাইরে ডানা প্রসারিত করতে থাকা চীন এত সহজেই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের দখলে যে যেতে দেবে না তাও সহজবোধ্য। আরেকদিকে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড মহা গুরুত্বপূর্ণ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝামাঝি এই অঞ্চলটি যার দখলে থাকবে, পরাশক্তি এই দুই দেশের কোনো সরাসরি যুদ্ধে সেই দেশ তত এগিয়ে থাকবে। তাই সামরিক ও অর্থনৈতিক আধিপত্য ধরে রাখতে সব পরাশক্তির চোখই এবার গ্রিনল্যান্ডের দিকে। গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প দিয়েছেন সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও। তবে ট্রাম্পের এমন যে কোনো পদক্ষেপে ভেঙে যেতে পারে ন্যাটো, জড়াতে পারে একে অপরের বিরুদ্ধে যুদ্ধেও। কেননা ডেনমার্কের অংশ হওয়ায় গ্রিনল্যান্ডও রয়েছে মার্কিন নেতৃত্বাধীন এই জোটে। আর ন্যাটোর নিয়ম অনুযায়ী জোটের এক দেশ আরেক দেশের বিরুদ্ধে অস্ত্র ধরলে জোটেরই অস্তিত্ব থাকবে না। মার্জিয়া উপমা, ৭১।